ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কি খাওয়া-দাওয়া করলাম, কি কাজ করলাম আর কোরবানির মাংস কিভাবে রান্না করলাম সবকিছুই আজকের ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সকাল সকাল চলে আসলাম সুন্দর আরেকটা ব্লগ নিয়ে। তো এখানে আমি সকালে নাস্তা করতেছি। আমার ম্যাডাম গতকালকে বাহির থেকে খাবারের অর্ডার দিছিল। ঈদের দিন সকালে আমরা বাহিরের খাবার খাই। তো এখানে হচ্ছে আসিদে। তো এই আসিদে হচ্ছে জাউ ভাতের মতো আমাদের দেশে যে জাউ ভাত রান্না করে ওইরকম এটা মুরগির মাংস দিয়ে রান্না করা, আর সাথে এই যে সসটা দেখতে পারতেছেন এই সসটা অনেক বেশি মজা। এই আসিদে সস দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে। আমি যখন প্রথম আসছিলাম আমি এগুলো খাইতাম না। তো একবার একটুখানি ট্রাই করে দেখি যে অনেক বেশি মজা, আর বেশি করে সস নিয়ে আমি হচ্ছে এই সকালবেলায় আসিদে খাইতেছিলাম। তো বাংলাদেশ হইলে হয়তো বা সকালবেলা বাংলাদেশি অনেক খাবার, সেমাই, তারপরে নুডলস, অনেক কিছুই খাওয়া দাওয়া হতো, কিন্তু প্রবাসে এই সকালবেলা এগুলাই হচ্ছে খাইতে হয়। আর অন্যদের বাসায় কি হয় আমি জানি না, কিন্তু আমার বাসায় সকালবেলা এগুলাই খায়। এইবার ঈদে আমার ম্যাডাম হালাওয়া জাতীয় কোনো জিনিস আনে নাই, চকলেট জাতীয়, কারণ আমার ম্যাডামের ছেলে ফয়সাল, ওর দাঁতের সমস্যা। ও যদি হালাওয়া খায় তাহলে ওর দাঁতের সমস্যা হয়, দাঁত ফুলে যায়, দাঁতের মাড়ির জন্য এরকম কিছু আনে নাই। তারপরে আমি রান্নাঘরে খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে আসছি। বাহিরে কোরবানির খাসি জবাই করছে, ওগুলা বানাইতেছে বাঙালির লোকরা। তো ওদের জন্য খাবার রেডি করছি। ম্যাডামের হাজবেন্ড বললো যে ওদের জন্য কিছু ফল কাইটা দিতে আর এই আসিদে দেওয়ার জন্য। তো রেডি করছি, আর হচ্ছে বললো যে 1 ফ্লাস্ক হচ্ছে গাহুয়া বানিয়ে দিতে, হালাওয়া দিয়া খাবে। এই গাহুয়া কিন্তু তিতা লাগে খাইতে, তো গাহুয়া দিয়া খাইলে ভাল লাগে। গাহুয়া মিষ্টি, আর এই সরি, হালাওয়া মিষ্টি আর হচ্ছে গাহুয়া তিতা, তো এটা দিয়ে খাইতে অনেক বেশি ভাল লাগে। তো আমি গাহুয়ায় যে 1 ফ্লাক্স বলছে ছোট একটা ফ্লাক্স বানাইতে, কারণ আমাদের বাংলাদেশিরা অনেকে গাহুয়া পছন্দ করে না, এই জন্য কম করে বানাইতে। তো আমি ছোট 1 ফ্লাক্স বানাইছি, আর হচ্ছে এই যে ঢাইলা দিতাছি। এখন আমি এগুলো রেডি করে তারপরে রেখে দিব। কিছুক্ষণ পরে মাংস বানানো হয়ে গেলে ওনারা হচ্ছে খাওয়া দাওয়া করবে। তো বাংলাদেশি 4 জন লোক আসছে, সরি 4 জন না, 3 জন, 3 জন লোক আসছে ইয়া বানাইতে, খাসি বানাইতে। আর এখানে গাহুয়ার যে ফিনজান কাপগুলা এগুলো রেডি করে রাখলাম। তো এইদিকে আমি দুপুরের জন্য কোরবানির মাংস বসাই দিয়েছি। খাসিটা কোরবানি দিয়ে আগে দুপুরের মাংস বানাইয়া আমাকে দিয়ে গেছে ম্যাডামের হাজব্যান্ড। দিয়া বলতেছে যে তুই রান্না কর আগে, কারণ বেশি দেরি হইলে আবার রান্নার সঠিক টাইমে হবে না, এজন্য তাড়াতাড়ি আমাকে দুপুরে রান্নার মাংসগুলা দিয়ে গেল। এখানে 4 কেজি মাংস আছে, মাইপা দিয়ে গেছে। তো বলতেছে যে আরো মাংস লাগলে বল, হবে কি না। আমি বলছি না হবে, কারণ 4 কেজি মাংস তার কম না, এতগুলো তো খাওয়া হবে না। মাংস আর কত খাওয়া যায় বলেন। তো অল্প অল্প হচ্ছে সবাই খাবে, আর যা থাকবে হয়তো বা কারো বাসায় দিবে, এই জন্য একটু বেশি বেশি করে রান্না করতেছি। তো আমি রান্না বসাই দিচ্ছি, আর এইদিকে আমার রান্নাঘর অবস্থা দেখেন। তো এখানে এই যে মাংস বানাইছে, এই যে চাপাটি চাকুগুলা, তারপরে যে গাহুয়া খাইছে ফিনজানগুলা, তো এগুলা হচ্ছে আমি এখন ধুবো। আর একটা রুটি বানানোর ফিরি, এটার ভিতরে হচ্ছে কোপাইছে, ফিরিটা নষ্ট হয়ে গেছে, আমি ফালাই দিব এখন ফিরিটা। আর এই যে ফিনজানগুলা দেখতেছেন, তো এগুলো একটা আমার হাত থেকে পড়ে ভাঙ্গা গেছে। এই প্রথম আমার কাছ থেকে কোনো কিছু পড়ে ভাঙ্গা গেল, কি করব, হাত পিছলে পড়ে গেছে, কি করব, কিছু করার নাই। তারপরে এই বলটা এখানে ধোয়া যাবে না, কারণ এটা ছোট বেসিং আর বাহিরে নিয়ে ধুইতে হবে, তো এর জন্য বলটা নিচে নামে রাখলাম, আর এটা আমি ফালাই দিব এখন। তারপরে এই যে একটু পর পর আমি মাংস রান্না করতেছিলাম, মাংসটা আমি লাড়া দিতেছিলাম। আমি এখানে হচ্ছে আদা আর হচ্ছে হলুদ এগুলা ব্যবহার করব না, শুধু রসুন আর পেঁয়াজ আর বাকি সব মশলাই ব্যবহার করব। তো আরবিরা হচ্ছে এটা হচ্ছে লাহাম হাম্মাস বলে। তো এটা ঈদের দিন ওরা খাওয়া দাওয়া করে। আজকে ভাত রান্না করব না, শুধু দেয়া খাবে, এটা রুটি দেয়া খাবে। রুটি ওমানি রুটি নিয়ে আসছে, ওমানি খবজ, তো ওমানি খবজ দিয়ে এটা খাবে। আর এখানে যে ফয়সাল পায়তারা করতেছিল, ম্যাডামরা কেউ বাসায় নেই, ওনারা রেডি হয়ে চলে গেছে বেড়াইতে আত্মীয় স্বজনের বাসায়। ফয়সাল তো আমার কাছেই, তো ফয়সাল এই যে পায়তারা করতেছে। আমি রান্নাঘরে এসি সাইরা দিয়ে রান্না করতেছিলাম, কারণ অনেক গরম, এই গরমে এতক্ষণ রান্নাঘরে টিকা সম্ভব না। আর এই দেখেন আমার মাংস ভুনাটা হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল, ম্যাডামে খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। তো আমার রান্না বান্না হচ্ছে প্রায় শেষের দিকে, আমি ভালো করে কষাইছি, একদম 2-2.5 ঘন্টা ভরে রান্না করছি, যাতে করে মাংসটা একদম সফট হয়ে যায়,
মাংসটা একদম সফট হয়ে গেছে, মানে মুখে দেওয়ার সাথে সাথে মুখের সাথে মিলাই যাচ্ছে, মোমের মতো গলে যাচ্ছে এমন। তো আমি একটু টেস্ট করার জন্য ম্যাডামকে বাটিতে দিয়েছিলাম যে কেমন হয়েছে, এখানে লবণ, লেবুর রস এগুলা সব কিছু কি ঠিক আছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। তো ওরা খায়া বলছে যে না, অনেক মজা হয়েছে, সব কিছু একদম পারফেক্টভাবে হয়েছে। তো যাই হোক, রান্না বান্না ভালো হইলে নিজের কাছেও ভালো লাগে। তো রান্না বান্না শেষ, একদম শুকনা শুকনা করে ভুনা করছি, দেখছেন? কারণ এটা তো ভাত দিয়ে খাবে না, শুধু রুটি দিয়ে খাবে আর শুধু খালি মাংস খাবে, এই জন্য এটা কোনো ঝোল রাখা যাবে না, এটা এরকমই রান্না করতে হবে, শুধু ওমানি খোবেজ দিয়ে খাবে যে, এই জন্য। আর ঈদের দিন ওরা মাংসই খায় বেশি, রুটির থেকে মাংসই বেশি খায়, ঈদের দিন মানেই মাংস খাওয়া। তারপরে এই যে আমি হটপটে বাইরা দিলাম যাতে করে গরম থাকে। এখন আমার রান্না বান্না শেষ, 11টা, 11:30 বাজে, এখন আমি চলে যাব রুমে। তো আমি এক পিস নিলাম একটু ট্রাই করার জন্য যে দেখি কেমন হয়েছে। তো ভালো করে মাংসর ইটার সাথে, ঝোলের সাথে একটু ভালো করে মিক্স করে দিতেছিলাম যাতে করে ভালো করে মিলায়া যায়। তো এই যে আমার ফাইনাল লুকটা রান্নাঘরে দেখেন। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।